আজকে তোমাদেরকে জারণ আর বিজারণ বৃক্ষের মধ্যে কিছু বেসিক বিষয় নিয়ে আলোচনা করবো। দেখো জারণ কি, দেখো জারণ হচ্ছে যারা ইলেকট্রন ত্যাগ করতে পারে, যারা কি করে ইলেকট্রন ত্যাগ করে কি বিক্রিয়া সম্পন্ন করে, সেটা হচ্ছে কি জারণ বিক্রিয়া। আর বিজারণ হচ্ছে কি যেটা কি ইলেকট্রন কি গ্রহণ করে কি বিক্রিয়া সম্পন্ন করে, তারা হচ্ছে কি বিজারণ বিক্রিয়া। এখন তার মানে জারণের সময় সবসময় কি ইলেকট্রন ত্যাগ ঘটে। আচ্ছা এখন একটা এক্সাম্পল দেখি আমরা। আয়রন কি শূন্য থেকে সে কি করে দুইটা ইলেকট্রন ত্যাগ করে, আয়রন স্বাভাবিক অবস্থায় দুইটা ইলেকট্রন ত্যাগ করে, ঠিক না? এখন এই একটা জীবন মানে কি শূন্য, একটা অবস্থা থেকে শূন্য। এখন শূন্য থেকে কি প্লাসের কি 2 বাড়ছে, ঠিক না? কি অবস্থা সে শূন্য অবস্থা থেকে দুইটা ইলেকট্রন ত্যাগ করার কারণে প্লাসের দুইটা সে বাড়ছে, ঠিক না? তাহলে এখন এখানে প্লাসের বাড়ছে, তাহলে আমরা বলতে পারি কি প্লাসের বাড়লে কিসে প্লাসের আয়ন যদি বাড়ে, প্লাসের বাড়লে সেটা হবে কি জারণ বিক্রিয়া। বিক্রিয়াতে যখন তুমি দেখবে কি কোন একটা মোলের কি বা আয়নের প্লাসের সংখ্যা বাড়তেছে, ঠিক না? তাহলে বুঝে নেবে কি এটা কি অবশ্যই এখানে জারণ বিক্রিয়া প্রদর্শন করতেছে। আচ্ছা এখন আরেকটা মনে রাখো, যাবি কি বি যাবি, অর্থাৎ যার জারণ ঘটে, অর্থাৎ যার কি যার জারণ ঘটে সে পদার্থ হচ্ছে বিজারক, সে পদার্থটা কি বিজারক। যা বি দ্বারা বোঝায় যার জারণ ঘটে সে হচ্ছে কি বিজারক, মনে থাকবে। এখানে কি আয়রনটা কি জারণ বিক্রিয়া কি সম্পূর্ণ করছে, তার মানে কি এখানে এই আয়রনটা হচ্ছে কি বিজারক পদার্থ, তারপরে যেটা জারণ বিক্রিয়া সম্পূর্ণ করে সেটা বিজারক পদার্থ, বুঝতে পারছি? আচ্ছা এক গেল। আরেকটা একটু খেয়াল করো, দেখো এখানে যদি আমরা কি করি যে বিজারণটা বুঝি, বিজারণটা কি করতেছে দেখো, বিজারণটা যারা কি ইলেকট্রন কি করে গ্রহণ করে, প্রথমে বলছি আমরা গ্রহণ করে, তাহলে গ্রহণটা কিভাবে করে একটু আমরা খেয়াল করি। হ্যাঁ দেখো মনে করে কি ক্লোরিন, ক্লোরিন সে কি করতেছে একটা ইলেকট্রন গ্রহণ করলো, একটা ইলেকট্রন গ্রহণ করে সে কি ক্লোরাইড আয়নে করে দিতেছে, কি আয়নে করে দিতেছে ক্লোরাইড আয়নে। এখন একটা ক্লোরিন একটা গ্রহণ করতে পারে, ঠিক না? এখন একটা সে শূন্য অবস্থা ছিল, শূন্য অবস্থা থেকে সে কি হয়েছে -1, একটা মাইনাসের আয়ন বাড়ছে, তাহলে কি মাইনাসের আয়ন বাড়লে, মাইনাসের কি বাড়লে সেটা হবে কি বিজারক। কথা বলতে পারছি? দেখো এই ক্লোরিনে একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড আয়নে পরিণত, তারপরে সে এখানে একটা ইলেকট্রন গ্রহণ করছে, এই কারণে সেটা কি এই বিক্রিয়াটা কি বিজারণ বিক্রিয়া। আর বিজারণের ক্ষেত্রে মনে রাখবা কি বীজা দ্বারা বোঝায় কি যেটা বিজারণ বিক্রিয়া সম্পন্ন করবে সেটা হচ্ছে জারক পদার্থ, সেটা কি জারক পদার্থ। অর্থাৎ এখানে এই ক্লোরিনটা কি করছে একটা বিজারণ বিক্রিয়া সম্পন্ন করছে, এই কারণে এখানে এই ক্লোরিনটা এখানে কি হিসেবে ব্যবহৃত হয়েছে জারক হিসেবে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ কি বীজা মানে কি যেটা বিজারণ করে সেটা জারক, বুঝতে পারছি? তাহলে এখানে যদি বলে আয়রন কি, আয়রন একটা কি বিজারক, আর কি ক্লোরিন কি সে একটা জারক। আর আয়রন কি বিক্রিয়া সম্পন্ন করছে, জারণ বিক্রিয়া সম্পন্ন করছে, আর কি ক্লোরিন বিক্রিয়া কি বিক্রিয়া সম্পন্ন করছে, বিজারণ বিক্রিয়া সম্পন্ন করছে, বুঝতে পারছি? আচ্ছা তাহলে এখানে দেখলাম প্লাসের বাড়লে কি জারণ, আবার মাইনাসের বাড়লে কি বিজারণ। তাহলে এখানে এই মাইনাসের কি কমলে কি হবে, যেহেতু মাইনাসের বাড়লে কি জারণ হয়, তাহলে মাইনাসের কমলে কি হবে জারণ হবে। যেটা কি প্লাসের বাড়লে কি জারণ হয়, তাহলে প্লাসের কি কমলে, প্লাসের কমলে এটা সেটা কি হবে বিজারণ বিক্রিয়া হবে, বুঝতে পারছি? এই দুইটা কৌশলের মাধ্যমে তুমি মনে রাখবা যে প্লাসের বাড়লে বা মাইনাসের কমলে সেটা কি জারণ, আর মাইনাসের কি বাড়লে বা প্লাসের কমলে সেটা কি বিজারণ, বুঝতে পারছি?